আজকে একটা বিশেষ কারণে আমি আপনাদের সামনে কিছু কথা বলছি। আমি গত এক মাস পর্যন্ত আমি এলাকায় আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরছি। বিশেষ করে দলের নমিনেশন পাওয়ার পর থেকে আমি কয়েকটি এলাকাতে জনসভা, কর্মী সম্মেলন, কর্মী সভা করেছি। ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে দেখা করেছি। সমস্ত ব্যাপারটাই ভালো চলছিল, কিন্তু গতকাল আমি খুব দুর্ভাগ্যজনকভাবে একটা খবর পেলাম যে আমাদের এলাকার সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, আমাদের এলাকার জনাব আব্দুল হামিদ সাহেবের বাড়িতে গভীর রাতে কে বা কাহারা আক্রমণ করেছে এবং আরো দুই একটি বাড়ি থেকে কিছু লুটপাট পর্যন্ত তারা করেছে। আমি এটা গভীর নিন্দা জানাই এবং এটা আমি বিচার দাবি করছি। কে বা কাহারা এটা করেছে, আমি পুলিশ প্রশাসনকে আমি আহ্বান করছি, আপনারা দয়া করে এটা খুব দ্রুত দেখবেন। আমার দলের হোক, যে দলেরই হোক, নেতা বা কর্মী যেই হোক, আপনারা যারা যদি অন্যায় কেউ করে থাকে তার বিরুদ্ধে আপনারা করবেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমি আজকে খুব ক্লিয়ারলি বলি, আমি কারো প্রতি হিংসা পোষণ করি না। আপনারা জানেন 24 সনের আগস্ট মাসে আমি যখন মিঠামইনে হাজার হাজার মানুষের জনসভায় গিয়েছিলাম, মানুষ এসেছিল সবকিছু নিয়ে আব্দুল হামিদ সাহেবের বাড়িটি পুড়িয়ে দিবে। আমি মানুষকে হাত জোর করে বলেছিলাম, আমি কারো বাড়ি পুরানোতে রাজনীতিতে বিশ্বাস করি না। এবং এই যে প্রতিহিংসার রাজনীতি চলছে বাংলাদেশে, এটা কবে শেষ হবে তাও আমি জানি না। কিন্তু আমার এলাকাতে এই ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড হোক, এটা আমি কিছুতেই হতে দিতে চাই না। কিন্তু কালকে যে ঘটনাটি ঘটেছে, আমি জানি না কারা করেছে। নিশ্চয়ই যারা করেছে তারা ক্রাইম করেছে, এবং ক্রাইম যারা করে তারা ক্রিমিনাল, এবং ক্রিমিনালের প্রতি যে ধরনের অ্যাকশন পুলিশ বা প্রশাসনের নেওয়া দরকার, আমি তাদেরকে আহ্বান করব আপনারা সেটা নেন। কিন্তু আপনারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যাতে নির্দোষ মানুষ কোনো কারণে এটার শিকার না হয়, অন্যায়ের শিকার না হয়, এই ব্যাপারটা আপনারা লক্ষ্য রাখবেন। আমি খুব সত্য একটি কথা বলতে চাই। আমার প্রতি সারা বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তি, বিশেষ করে জামাত শিবিরের একটা প্রতিশোধমূলক একটা আচরণ এবং প্রতিহিংসামূলক একটা আচরণের ব্যাপার আছে। কারণ আমি তাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী কথা বলার কারণে এবং আলবদর রাজাকার হয়ে 71 সনে তারা যা করেছিল তারা এখনো ভুলতে না পারার কারণে একমাত্র ব্যক্তি আমি গলা উঁচু করে নির্ভয়ে নিঃসংকোচে মৃত্যুর মুখোমুখি হয়ে জামাত শিবির এবং আলবদর রাজাকারের সন্তানদের বিরুদ্ধে কথা বলে যাই। কাজে আমার বিরুদ্ধে তাদের চক্রান্তের কোনো শেষ নাই। তাদের হাতে টাকা আছে, পয়সা আছে, অস্ত্র আছে, অর্থ আছে, বৃত্ত আছে, ষড়যন্ত্র আছে, প্রশাসন আছে। বাংলাদেশের প্রশাসনের অনেকগুলো জেলা থানায় তাদের লোকজন আছে। আমি গত কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, ইতনা, অষ্টগ্রাম এবং মিঠামইন প্রশাসনে তাদের কালো ছায়া পড়েছে। আমি প্রশাসন, সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, আপনারা দয়া করে ওই সব কালো শক্তির জন্য অন্যায়ভাবে কোনো কাজ করবেন না এবং আমাদেরকে বিপদে ফেলবেন না। দুই একটি কাজ হয়েছে, এখন আমি মনে করি প্রশাসন সেটা বুঝবেন। আমি এই ব্যাপারে আপনাদের প্রতি আহ্বান রাখলাম। তবে আরেকটি কথা আমাকে না বললেই নয়, জনাব আব্দুল হামিদ সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। উনি আওয়ামী লীগ সারা জীবন করেছেন। আওয়ামী লীগ হল জামাতের সবচেয়ে বড় শত্রু। কিন্তু জনাব আব্দুল হামিদ সাহেব বাংলাদেশে আছেন, উনি জামাতের শেল্টারে আছেন। তার আত্মীয় স্বজনরা জামাত ইসলাম থেকে নমিনেশন নিয়েছে, তারাই জামাতের বড় বড় নেতা, তার আত্মীয় স্বজনরা। কাজে তারা নির্ভয়ে জামাতের শেল্টারে বেঁচে আছে এবং সেই শেল্টারে থেকে জনাব আব্দুল হামিদ সাহেবের ছোট ভাই সহ তাদের কয়েকজন লোক অবিরত ভাটি এলাকাতে আমার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এবং 5ই আগস্টের আন্দোলনকারী শক্তির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছেন
একজন লোক পর্যন্ত এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার হয় নাই। সেই কারণে একটা জেদ কর্মীদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। কেন তারা গ্রেপ্তার হবে না? তারা কেন বিচারের মুখোমুখি হবে না? এমনকি তারা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েও কেউ লোয়ার কোর্টে গিয়ে হাজির হয় নাই, যেটা কন্টেম্পট অফ কোর্ট। হাইকোর্টের আদেশকে তারা অমান্য করে, হাইকোর্টকে তারা অসম্মান করছে। এই ব্যাপারেও আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমি আহ্বান করব, তাদের সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে জামাতে ইসলামের, স্বাধীনতা বিরোধী শক্তির, যেহেতু তারা তাদের আশ্রয়ে বেঁচে আছে এবং সেই কারণে হয়তোবা কিছু ঘটনা ঘটতে পারে। আমি সবাইকে তারপরে আমি বলবো, হামিদ সাহেবের বাড়িতে যা হয়েছে সেটা আমি নিন্দা প্রকাশ করতেছি এবং যারা করেছে তাদের বিচার আমি দাবি করতেছি। প্রশাসন সেই ব্যাপারটি আপনারা সঠিকভাবে নিরপেক্ষভাবে সেই পথে আপনারা আগাবেন। আমি আগামী শুক্রবার 21 তারিখ প্রথমে আসবো ইটনা থানার রায়টুটি, 22 তারিখ শনিবার, তারপরে আসবো গুপদিঘি, মিঠামইনের গুপদিঘি, 23 তারিখ রবিবার আমি আসবো অষ্টগ্রামের দেওগড়। এই 3 দিন আমি এলাকায় থাকব। আমি সবকিছু দেখব, আপনাদের সাথে মিলেমিশে সবকিছু বুঝবার চেষ্টা করব। আমি প্রশাসনকে আহ্বান করব, আপনারা দয়া করে নিরপেক্ষ থেকে আপনারা হাওড় অঞ্চলটা আপনারা বুঝেন। 130টা সেন্টার আছে, 30টা ভোট কেন্দ্র আছে। সবাই মনে করে 130টা ভোট কেন্দ্রেই দানেশ শীষ পাশ করবে, বিএনপি পাশ করবে, ফজলুর রহমান পাশ করবে। কাজে আপনারা বুঝে শুনে কাজ করবেন। অনর্থক ওইসব স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্রের সহযোগী আপনারা হবেন না। আপনাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি, এটাই আমার কথা। নেতা কর্মীরা ভালোভাবে কাজ করেন, আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।